ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আর আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে, তার সম্প্রদায়ের নিকট আদেশ নিয়ে প্রেরণ করেছিলাম। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি আর বলে দিয়েছি তাদেরকে শোনায়া দাও, আন আনদির কওমাকা মিন ক্বাবলু আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি তোমার জাতিকে শুনিয়ে দাও, তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। তুমি তোমার জাতিকে সতর্ক করো যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার কওমদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার গোষ্ঠী, আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ক করতেছি, তোমরা সতর্ক হয়ে যাও আর তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইবাদত করবে একজনের, তিনি কে? আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউনি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আনি'বুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার গোষ্ঠী, ও আমার সম্প্রদায়, তোমরা নিজেদের বানানো দেবদেবীর পূজা করো না, জড় পদার্থের সামনে মাথা নত করো না, মাথা নত করে একজনের সামনে, তিনি কে? এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর সামনে তোমরা সিজদায় লুটাই পড়ো। ঘোষণাটা কার? আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে কথা বললেন, তিনি আরো বললেন, শোনো, ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করো এবং আমি রাসূলের আনুগত্য করো। আমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, রিসালাতের দাওয়াত দিচ্ছি, সেটা গ্রহণ করো। যিনি আমাদেরকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সহযোগিতা করেন, তিনি আর কেহ নয়, ছেলে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন একটি মাস আমরা অতিবাহিত করতেছি যে মাসটি হলো আরবি মাসের প্রথম মাস, বলতে পারেন আরবি নববর্ষের প্রথম মাস। এই মাসটির নাম হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করার পর 12টি মাসকে গণনা করেছেন। 12টি মাসের মাঝে 4টি মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, শাহরুল্লাহ। কার মাস? আল্লাহর মাস। সে 4টি মাস, একটি মাস হলো মুহররম মাস। সে 4টি মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটি মাস হলো শাবান মাসের আগের মাস, সেই মাসটির নাম হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। তাহলে এই 4টি মাসের ফজিলত, বরকত, মহত্ব, সম্মান কম না বেশি? বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের একটি রোজা সকলের উপর ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হলেন, তখন সেই রোজাটি মুস্তাহাব হয়ে গেছে। সেই দিনটি হলো ইয়াউমে আশুরা, আশুরার রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাকে আল্লাহ পাক ফরজ করেছিলেন।
যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশুরা রোজাকে আল্লাহ তাআলা মুস্তাহাব বলে ঘোষণা দিয়েছেন। রাখলে রাখতে পারে, ছাড়লে ছাড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা জবাব দিলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন, রক্ষা করেছিলেন। সেই জন্য আমরা এই দিনে রোজা রাখি, অর্থাৎ আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতেও মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের হক বেশি, কারণ তিনি একজন নবী, আমি একজন নবী। তোমরা তাকে মুখে মুখে মানো, কাজে কর্ম মানো না। আর আমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, যে রিসালাতের দাওয়াত দিচ্ছি, আমার ভাই মূসাও একে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। অতএব তোমাদের চাইতেও বেশি আমরা হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা মুহররমের রোজা, আশুরার রোজা একটা রাখবা না, দুইটা রাখবা। কারণ যদি একটা রাখো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। তোমরা একটা বাড়িয়ে রাখবে, একটা রাখবে 9 মুহররম, আর একটা রাখবে 10 মুহররম। উপরে চলে নেই। একটা ছিল, একটা রাখবে 9 মুহররম, আর একটা রাখবে 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী রোজা রাখতে হবে, দুইটা রাখা সুন্নাত। একটা হলো 9 মুহররম, আর একটা হলো 10 মুহররম। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের বরকত অন্যান্য মাসের চাইতে অনেক বেশি। এই মাসে একটা দিন আছে, ওই দিনটাকে বলা হয় ইয়াউমে আশুরা। কি দিন বলা হয়? ইয়াউমে আশুরা। আরবিতে 10কে বলা হয় আশারা, আর 10ম দিনকে বলা হয় আশের, সেখান থেকে আশুরা। এখানে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ অনেক কথা বলেছেন। সবচাইতে সুন্দর কথা বলেছেন বুখারী শরীফের গ্রন্থকার আল্লামা বদরুদ্দিন আইনি, উমদাদুল কারি, শহরে সহিহুল বুখারী, যিনি বুখারী শরীফের গ্রন্থকার। তিনি বলেছেন, এই দিনটিকে আশুরা বলা হয় এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং আমাদের রাসূল সহ 10 জন বড় বড় নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিজয় দান করেছিলেন, আলাদা মর্যাদা দান করেছিলেন, আলাদাভাবে সম্মানিত করেছিলেন। সেই জন্যে এই দিনটিকে বলা হয় ইয়াউমে আশুরা। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম বদরুদ্দিন আইনি, উমদাদুল কারি, শহরে সহিহুল বুখারী, তিনি উল্লেখ করেছেন, আশুরার দিনকে আশুরা এই জন্য বলা হয়, এই দিনে পূর্বের 10 জন বড় বড় নবীদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন, মুক্তি দিয়েছেন। মানব ইতিহাসে আল্লাহ তাআলা এমন এক ঘটনা, যত আশ্চর্য ধরনের ঘটনা ঘটিয়েছেন, সমস্ত ঘটনা ঘটিয়েছে মুহররম মাসের 10 তারিখে। তিনি উল্লেখ করেছেন 10 জন নবীদের কথা সেখানে উল্লেখ করেছেন, কোন কোন নবীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন।
তার মাঝে একজন ছিল নবী নূহ আলাইহিস সালাম। নবী নূহ আলাইহিস সালাম উনি ছিলেন আদমে সানি, উনি ছিল প্রথম রসূল। উনি ওনার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু ওনার জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা 5টা মূর্তিকে পূজা করতেন, 5টা দেবতাকে সেজদা করতেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন। তিনি বললেন, সেজদা কোনো মূর্তির সামনে হবে না, সেজদা কোনো জড় পদার্থর সামনে হবে না, সেজদা হবে একজনের সামনে। একটু আওয়াজ করে বলেন তো, তিনি কে? আল্লাহ। সেজদা হবে একজনের, সেজদা দিবে একজনকে, সেজদার মালিক একজন, তিনি হলেন কুল কায়নাতের রব, আমাদের রব আল্লাহ। যখন এই কথা বললেন তখন তার সম্প্রদায় নূহ আলাইহিস সালামের কথা মানেন না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলু আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আর আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে, তার সম্প্রদায়ের নিকট আদেশ নিয়ে প্রেরণ করেছিলাম। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি আর বলে দিয়েছি তাদেরকে শোনায়া দাও, আন আনদির কওমাকা মিন ক্বাবলু আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি তোমার জাতিকে শুনিয়ে দাও, তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। তুমি তোমার জাতিকে সতর্ক করো যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার কওমদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার গোষ্ঠী, আমি তোমাদেরকে স্পষ্ট শুরু সতর্ক করতেছি, তোমরা সতর্ক হয়ে যাও আর তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইবাদত করবে একজনের, তিনি কে? আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউনি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আনি ইবুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার গোষ্ঠী, ও আমার সম্প্রদায়, তোমরা নিজেদের বানানো দেবদেবীর পূজা করো না, জড় পদার্থর সামনে মাথা নত করো না, মাথা নত করে একজনের সামনে, তিনি কে? এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর সামনে তোমরা সিজদায় লুটাই পড়ো। ঘোষণাটা কার? আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে কথা বললেন, তিনি আরো বললেন, শোনো, ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করো এবং আমি রাসূলের আনুগত্য করো। আমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, রিসালাতের দাওয়াত দিচ্ছি, সেটা গ্রহণ করো। ও আমার জাতি, যদি তোমরা সেটা গ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি পুরস্কার দিবেন সেই কথা আল্লাহ পাক বলে দিলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন, শুধু ক্ষমাই করবেন না, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। তবে হ্যাঁ, তোমরা যদি আল্লাহর হুকুম না মানো
তোমরা যদি এক আল্লাহকে বাদ দিয়া দেবদেবীর পূজা করো তাহলে মনে রেখো আল্লাহর আযাব যখন চলে আসবে তখন তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবা না। ঘোষণাটা কার? নূহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর তিনি তার সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন। 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান এনেছেন। কয়জন? মাত্র 40 জন। দাওয়াত দিচ্ছেন কয়শো বছর? 950 বছর। আমার ভাইয়া, সাইয়েদানা নূহ আলাইহিস সালাম এত সুন্দরভাবে তাওহীদের দাওয়াত দিতে পারে নাই। যখন নাকি তিনি তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হতেন, এমন একটা দিন বাকি ছিল না তিনি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরেন নাই, এমন একটা দিন বাকি ছিল না। তার সম্প্রদায় কান্নার কথা বললেন, পরকালের কথা বললেন। তার সম্প্রদায় তো গ্রহণ করে নাই, বরং নূহ আলাইহিস সালামকে তারা এমনভাবে মারতে মারতে কখনো জঙ্গলায় ফেলে দিয়ে আসতেন, আবার কখনো পাহাড়ের উপত্যকায় ফেলে আসতেন, আবার কখনো সমুদ্র নদীর কিনারে ফেলে আসতেন। তারা ভাবতেন নূহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে নবী নূহ আলাইহিস সালামকে তারা মারতেন। নূহ আলাইহিস সালামকে দিনের পর দিন এইভাবে যখন জুলুম অত্যাচার করতে লাগলো, আমার ভাইয়েরা, নূহ নবীর বাহিরে যেমন শত্রুর অভাব নাই, ঠিক তদ্রূপ ঘরের মাঝেও নূহ নবীর শত্রু ছিলেন। বাহিরে তো শত্রু ছিলেনই, ঘরের মাঝেও শত্রু ছিলেন। আপন স্ত্রী ছিলেন কাফের, সন্তান ছিলেন কাফের। নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিতেন, এমন একটা দিন বাকি ছিল না উনি রক্তাক্ত হয়ে ঘরে ফিরে নেই। বাড়ির মধ্যে আসার পরে দেখতেন ওনার স্ত্রী খাওয়া দাওয়া সব কিছু খেয়ে পাতিলের মাঝে ময়লা রেখে দিতেন। তার স্ত্রী তাকে খাবার পর্যন্ত দিত না। তাওহীদের দাওয়াত কোথায় দিবেন তার স্ত্রী কাফেরদেরকে বলে দিতেন, কাফেররা সেখানে গিয়ে উপস্থিত থাকতেন, ওনাকে মারতেন। এইভাবে জুলুম অত্যাচার চলতেছে। 950 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন তিনি ভাবতে লাগলেন আমার জাতি কি আল্লাহর দিনকে, তাওহীদকে গ্রহণ করবে না, নাকি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা আমি দাওয়াতটা পৌঁছাইতে পারছি না। উনি চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এই চিন্তার মধ্যে যখন পড়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে নূহ নবীকে সান্ত্বনা দিলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া আওহা ইলা নূহিন ইন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া আওহা ইলা নূহিন ইন্নাহু লা ইউমিনা। ও নূহ, তুমি নিজেকে এতটাই কষ্ট দিও না, এত চিন্তা করার কারণ নাই। তার কারণ হলো যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার সম্প্রদায়ের আর কেউ ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে জানালেন, নূহ তুমি চিন্তা করো না, পেরেশানি হয়ো না, তোমার সম্প্রদায়ের মাঝে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, তার জন্য তুমি দুঃখ প্রকাশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আর কেউ ঈমান আনবে না, নূহ আলাইহিস সালাম যখন জেনে গেলেন, তখন নূহ নবী তার সম্প্রদায়ের জন্য বদদোয়া করলেন। কি করলেন সেটা আল্লাহ পাক কোরআন তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এত জুলুম অত্যাচারের শিকার হলেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে বদ্ধ করে বসলেন। তিনি বলতে লাগলেন, রব্বি লা তাদার
হে আমার রব, আপনি কাফের সম্প্রদায় হতে কাউকে জমিনের উপর বাছাই রাখবেন না, আপনি তাদেরকে এইভাবে ছেড়ে দিবেন না, আপনি তাদেরকে ধ্বংস করে ফেলেন। কেননা তাদেরকে যদি আপনি এইভাবে ছেড়ে দেন, ধ্বংস যদি না করেন, যারা ঈমান এনেছে তাদেরকেও তারা গুমরাহ করে ফেলবে। শুধু তাই নয়, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বললেন, আপনি যদি তাদেরকে এভাবে ছেড়ে দেন, তাদেরকে যদি আপনি ধ্বংস না করেন, তারা সন্তান জন্ম দিবে, যে সন্তানগুলো হবে পাপিষ্ঠ এবং কাফের। বদদোয়া করলেন, আর বদদোয়া করার সাথে সাথে কবুল করে নিলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম 9.5 বছর কালিমার দাওয়াত দিলেন, জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করলেন। মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন, জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করলেন, আল্লাহর কাছে বদদোয়া করে ফেললেন উম্মতের জন্য। কিন্তু সমস্ত নবীদের সমস্ত দুঃখ কষ্ট যদি এক পাল্লায় আনা হয়, আমার নবীজি 63 বছরের জিন্দিগিতে যত কষ্ট করেছেন তার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহেবের ময়দানে এত নির্যাতন আমার রাসূলকে করা হলো, পাথর মারতে মারতে আমার নবীজির শরীরটাকে ক্ষতবিক্ষত করে ফেললেন। যে পাথরটা আমার নবীকে মারা হলো, সে পাথরটা আমার নবীকে সালাম দিয়েছিলেন আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের গোষ্ঠীরা আপনাকে চেনে না, এই কুফফারের গোষ্ঠীরা আপনাকে চেনে না, আমি পাথর আপনাকে সালাম দিলাম। এত কষ্ট নির্যাতন সহ্য করার পরও আমার নবীজি উম্মতের জন্য বদদোয়া করে না। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে, পাহাড় বহন করা 2 জন ফেরেশতা নিয়ে আসলাম, আপনি একবার অনুমতি দেন এই কাফেরের গোষ্ঠীদেরকে এই পৃথিবীর ভূখণ্ড থেকে আমি ধূলিসাৎ করে দিব। আমার নবীজি বললেন, জিবরাইল, তুমি যদি আমার উম্মতদেরকে এইভাবে হত্যা করো, তারা তো বুঝে না, তারা তো জানে না, তাদের তো জ্ঞান নাই, তাদের তো ইলম নাই, তারা তো বুঝে না, তারা আমাকে না বুঝে এইভাবে মেরেছে, এইভাবে আক্রমণ করেছে, রক্ত জড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়াই দিয়েছিলেন, 3 বার বেহুশ হয়েছিল, তারপরও উম্মতের জন্য বদদোয়া করে নাই। ঠিক তদ্রুপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন ওনার গলার মাঝে এজিদ সৈন্যরা ছুরি চালাই দিলেন, ইমাম হুসাইন মাকে ডাকলেন না, বাবাকে ডাকেন নাই, আপন ভাই হাসানকেও ডাকে নাই। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, ইয়া নানা, ও নানা, আপনার উম্মত আজকে আমার গলার মাঝে ছুরি চালাই দিছে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কাল হাসরের ময়দানে তার বিনিময়ে যেন আপনার উম্মত পার হয়ে যায়। আমার ভাইয়েরা, আগের নবীরা সহ্য করতে পারে নাই, উম্মতের জন্য বদদোয়া করেছিলেন, কিন্তু আমার নবীজি কখনো উম্মতের জন্য বদদোয়া করে নাই। সেই নবীর উম্মত আমরা, সেই নবীজির রেখে যাওয়া আমানত উম্মত আমরা, কিন্তু আমরা সেই রসুলকে এখনো চিনতে পারি নাই। সেই নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি, সেই নবীজির বিধান নামাজ ছেড়ে দিয়েছি। এখনো আমরা অন্যায়ের মধ্যে আছি, জুলুম নির্যাতন হারাম হালাল যাচাই বাছাই করি না, সুদ ঘুষ দুর্নীতি আহাজারি চিন্তায় ডাকাতের মধ্যে লিপ্ত আছি। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমন করে এই মুখটা দেখাইবা, আমার নবীর সামনে কেমনে দাঁড়াবে, একটু চিন্তা করো। আমার ভাইরা, নূহ নবী আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ পাক বললেন, নৌকা বানাও। অনেক লম্বা ঘটনা, আমি সব কথা বলতে পারবো না। নৌকা বানালেন, তুফান শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে পানি বের হতে লাগলেন, প্লাবন শুরু হয়ে গেল। 40 দিন প্লাবন ছিল, 40 দিনের প্লাবনে সারা পৃথিবী তছনছ হয়ে গেছে, সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান একজনের নাম ছিল কেনান, 120 হাত লম্বা ছিলেন কেনান। তাওহীদ গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। যখন প্লাবন শুরু হয়ে গেল,
নূহ আলাইহিস সালাম সন্তানের মায়ায় সন্তানের দিকে হাত বাড়ালেন আর বলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি রক্ষা করেন। আপনি তো বলেছেন আমি যেন আমার পরিবারকে নিয়ে নৌকাতে উঠি, আমি আমার আহালকে নিয়ে নৌকাতে উঠি। নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে 40 জন উম্মত উঠলেন এবং সমস্ত প্রাণী জীবজন্তু যা আছে সব কিছু থেকে এক জোড়া করে উঠালেন। নূহ নবীর সন্তান যখন পানির মাঝে নিমজ্জিত হয়ে যাচ্ছে, নূহ নবীর সন্তানের মায়া পড়ে গেলেন। আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি রক্ষা করুন। নূহ নবী তার সন্তানকে বলল, সন্তান বাঁচতে পারবি না, এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান আনো, কালিমা গ্রহণ করো, আমার নৌকাতে ওঠো। সন্তান ডেকে বলে, বাবা নূহ তুমি সবাইকে জাদু করতে পারো, আমাকে করতে পারবে না। তোমার আল্লাহ কতটুকু শক্তি আছে, আমি 120 হাত লম্বা, পানি মাত্র আমার হাঁটু সমান, পানি যদি আরো বেশি ওঠে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, আমাকে তোমার আল্লাহর গজব ধরতে পারবে না। আল্লাহ পারবে না? কথা বলে আল্লাহ পারে না? পানি আসতেছে, নূহ নবীর সন্তান পাহাড়ে উঠে গেছে। নূহ নবী জানেন বাঁচতে পারবে না, তিনি আবার ডাক দিলেন। তৃতীয়বার যখন ডাক দিলেন, আল্লাহ পাক সাথে সাথে ধমক দিয়ে বলেন, নূহ এরা তোমার সন্তান হতে পারে, এটা তোমার পরিবার নয়, এটা তোমার আহাল নয়। তার কারণ হলো যে ইসলাম মানে না, কোরআন মানে না, দিন মানে না, ইসলাম মানে না, সে কখনো মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে না। নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তোমার সন্তান হতে পারে, তোমার সন্তান হতে পারে, কিন্তু মনে রেখো রে নূহ সে তোমার পরিবার না। তার কারণ হলো আল্লাহ পাক এখানে পরিবার দ্বারা বুঝাইলেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, দিন ইসলাম গ্রহণ করেছে, তারাই হলো একটা পরিবার। নূহ নবীর সন্তানকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক পানির মাঝে নিমজ্জিত করে দিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এই যে প্লাবন চলছিলেন 40 দিন, সারা পৃথিবী ধ্বংস হলেন। এই নূহ নবীকে সে প্লাবন থেকে, তার কিস্তিকে, তার নৌকাকে যেই মাসে আল্লাহ মুক্তি দিলেন, যেই দিন আল্লাহ পাক মুক্তি দিলেন, সে মাসটা ছিল মহরম মাস, আর সেই দিনটা ছিল 10 মহরম। ওনার নৌকা গিয়ে ঠেকলেন জুতি পর্বতে। এ পাহাড়টা তুরস্কে আছে, এখন বর্তমানে অন্য কোনো নামও হতে পারে। সেখানে গিয়ে নৌকা থামলেন। যেই দিন থামলেন, ওনার উম্মতেরা নৌকা থেকে নামলেন, সেই মাসটা ছিল মহরম মাস, আর সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ 10 মহরম। আমার ভাইরা, ইমাম বদরুদ্দিন আইনি তিনি খুব সুন্দরভাবে বলেছেন, তারপরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে, নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে যেই মাসে মুক্তি দিলেন, সেই মাসটা ছিল মহরম মাস, আর যেই দিনে মুক্তি দিলেন সেই দিনটা ছিল 10 মহরম। কয়জন হইল? 2 জন। 10 জন নবীর কথা বলবো, মনে রাখবেন। 3 নাম্বার হল সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুম একটু মানতে দেরি করে ফেলেছিলেন, তিনি চলে গেলেন তার এলাকা ছেড়ে। আপনারা জানেন লম্বা ঘটনা। তিনি মাছের পেটে চলে গেলেন, 3টা অন্ধকারের মাঝে তিনি ছিলেন। 3টা অন্ধকারে ছিলেন, একটা অন্ধকার রাতের বেলা, আরেকটা অন্ধকার মাছের পেটে, আরেকটা অন্ধকার পানির নিচে। 3 অন্ধকারে তিনি ছিলেন। মাছের পেটে থাকা অবস্থায় মাছ যখন সমুদ্রের গভীরে চলে গেলেন, তখন তিনি শব্দ শুনতে পারলেন, কে যেন সমুদ্রের নিচে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। কে যেন আল্লাহর জিকির করে। নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন তিনি আল্লাহর হুকুম কিছুটা মানতে দেরি করেছেন। মাছের পেট থেকে তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি জুলুম করে ফেলেছি,
আমি অন্যায় করেছি, আপনার ছাড়া আর কেউ নাই, আপনার ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না, রক্ষা করেন একজন, তিনি কে? বিপদে মুসিবতে সর্ব অবস্থায় যাকে ডাক দিলে যিনি আমাদেরকে সাহায্য করেন তিনি আর কেহ নয়, চিল্লায় বলেন তিনি কে? হজরতে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। 40 দিন মাছের পেটে থাকার পর আল্লাহ পাক মাছকে বললেন, মাছরে তোমার পেটের মধ্যে আমার নবী মুসা থাকবে, আমার নবী ইউনুস থাকবে, খবরদার তোমার পেটের মধ্যে নিয়ে চলাফেরা করবা, একটা বারের জন্য আমার বন্ধুকে কষ্ট দিতে পারবা না। 40 দিন পর দরিয়ায় এসে মাছ বমি করে দিলেন। ইউনুস আলাইহিস সালাম শরীরটা নরম হয়ে গেছে। এখন যেহেতু শরীরটা নরম হয়ে গেছে, পোকামাকড় মাছি বসতে পারে, এই জন্য আল্লাহ পাক লাউ গাছ দিয়ে দিলেন। লাউ গাছের নিচে কিন্তু পোক থাকে না, সে লাউ গাছের নিচে ইউনুস আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন। সেই জন্য লাউ খুবই দামি খাবার। এই পৃথিবীর মাঝে একটা খাবার আছে লাউ, জান্নাতি খাবার। খুব ভালোভাবে যদি রান্না করেন দেখবেন আপনার খাইতে মন চায়। যাদের পেটে সমস্যা, হলুদ মরিচ না দিয়া ভালোভাবে যদি ধনিয়া পাতা দিয়ে রান্না করেন খাবেন, আপনার পেটের যত হজমি আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, বদ হজম থাকলে হজম হয়ে যাবে। লাউকে ঘৃণাবেন না। কেউ যদি লাউকে ঘৃণায়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন সে কাফের হয়ে যাবে, কারণ লাউ হলো আমার রসুলের সুন্নতি খাবার। আমার রসুলের একটা সুন্নত, লাউ খাওয়া সুন্নাত, জান্নাতি ফল। এটাকে কেউ যদি অ্যাঙ্কার করে তাহলে তার ঈমান থাকে। আমার রসুলের একটা সুন্নতকে অ্যাঙ্কার করলে যদি ঈমান না থাকে, সেই রসুলের আওলাদ ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে 72 জন আহলে বাইতকে যে শহীদ করলো, পাপিষ্ট জাহান্নামের কীট ইয়াজিদ, সে কি মুসলমান থাকতে পারে? আমি কথা বলবো ইনশাআল্লাহ, ধাপে ধাপে আমি আপনাদেরকে বলবো, আপনাদের শুনতে হবে আমার ভাইয়েরা। তাহলে 3য় নাম্বার নবী, 3 জনকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। যেই দিনে ইউনুস নবীকে মাছের পেট থেকে বের হলেন, ওই মাসটা মহরম মাস ছিলেন, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, 10 মহরম। 4র্থ নাম্বার, নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন মহরম মাসে আশুরার দিনে। কয়জন গেল? 5ম নাম্বার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াউমে আশুরার দিনে জন্মগ্রহণ করলেন। 6ষ্ঠ নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের মায়া কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। 40 বছর পর আল্লাহ পাক ইউসুফ নবীর সাথে তার বাবা এবং ছেলের সাক্ষাৎ মিলালেন। যেই দিন হজরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে পেলেন, ওই মাসটা ছিল মহরম মাস, ওই দিনটাই ছিল ইয়াউমে আশুরার মাস। কয়জন হলো? 6 জন। 7 নাম্বার, নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে পালালেন, আল্লাহ পাক তাকে সেখান থেকে মুক্তি দিলেন যেই দিনে, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, 10 মহরম। তারপরে নবী দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করলেন এই মহরম মাসে ইয়াউমে আশুরার দিনে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে যেই দিন আকাশে উঠাই নিলেন, অথবা যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটা ছিল মহরম মাস, দিনটা ছিল ইয়াউমে আশুরা। 10ম নাম্বার, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশেষভাবে ঘোষণা দিয়েছেন, হাবিব আমার রসুলের তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আমার নবীজির কোনো গুনাহ নাই, কিচ্ছু নাই, তিনি মাসুম। তারপরও আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার ঘোষণা দিলেন, হাবিব আপনার আগে পিছে কোনো গুনাহ নাই, সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। এই 10 জন নবীকে আল্লাহ পাক মহরম মাসে সম্মানিত করেছেন, আর ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ 10 মহরম। এখন আসেন, 10 মহরম এই দিনটা সম্মানিত না অসম্মানিত? আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, জোরে বলবেন, এই মহরম মাসের 10 তারিখ কি সম্মানিত না অসম্মানিত? শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠ দিনেই, যেই দিনে নবীদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন, হক বাতিলের পার্থক্য করেছিলেন,
ঠিক ওই দিনে আমাদের যুবকদের সরদার যিনি জান্নাতে হবেন, ইমাম হোসাইন সহ ৭২ জন কারবালার প্রান্তরে গিয়েছিলেন, ৪০ জন শহীদ হয়েছিলেন আহলে বাইতের। ওই দিনটাও ছিল মহরম মাস, আর দিনটা ছিল ইয়াউমে আশুরা, 10 মহরম। আপনাকে চিন্তা করেছেন 10 মহরমে যেই সময় আল্লাহ পাক নবীদেরকে সম্মানিত করেছেন, ওই দিনে ইমাম হোসাইনকে শহীদ করা হলো। তাহলে ইমাম হোসাইনের মর্যাদাটা কত বেশি! সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার সহ কারবালা প্রান্তরে গেলেন। কেন গেলেন? অনেক বক্তারা ওয়াজ করে, ইমাম হোসেনের করুণ কথা বলে, আমাদের রক্তে, আমাদের কলিজা রক্তক্ষরণ হওয়ারই কথা। মহরম মাস আসলে যার অন্তরে ইমানের সামান্য পরিমাণ ইমান আছে, ইমাম হোসেনের কথা শুনলে চোখের পানি আসে না এমন মানুষ নাই যার মাঝে ইমান আছে। আর যে আর চোখে পানি আসে না, ইমাম হোসেনের জন্য মনটা কাঁদে না, সে ইমানদার নয়, সে মুনাফিক।